বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে অনবরত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো। অথচ বিজেপির শাসন আমলে দেশটিতে সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনা ভুরি ভুরি। সংখ্যালঘু হত্যা ও গ্রেপ্তার নিয়ে বহুবার আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে দেশটি, যা নিয়ে বারবার উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। বাংলাদেশকে নিয়ে সম্প্রতি অপপ্রচারে মেতেছে ভারতের বিজেপি ও তাদের সহযোগীরা। ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেফতারকে কেন্দ্র করে গুজব ছড়াচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা কর্মীরা। অথচ দলটির ক্ষমতায় যাওয়ার পর থেকে গেল 10 বছরে দেশটিতে কমেছে সংখ্যালঘুদের স্বাধীনতা, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। বিজেপির শাসন আমলে মুসলমান কয়েদির সংখ্যা বেড়েছে। ভারতে মোট জনসংখ্যার 14.2% মুসলমান হলেও দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর 2020 সালের প্রতিবেদন অনুযায়ী কারাগারে বন্দীদের 19.1% মুসলিম। এছাড়া 2016 সালে বিখ্যাত মুসলিম বিদ্বান ড. জাকির নায়েকের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলে তাকে ভারত ছাড়া করা হয়, বন্ধ করে দেয়া হয় তার পরিচালিত পিস টিভি। বানারসের জ্ঞানবাপী মসজিদ, উত্তরপ্রদেশের জামে মসজিদ, বর্তমান আজমির শরীফ সহ বিভিন্ন মসজিদ নিয়ে টানাহেচড়া করে বিতর্কের জন্ম দিয়েছে বিজেপি। এসব মসজিদের স্থলে আগে মন্দির ছিল বলে দাবি তুলে চলছে জরিপ, যার প্রতিবাদ করতে গেলে মুসলমানদের উপর চড়াও হয় পুলিশ। সম্প্রতি উত্তরপ্রদেশে 3 বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে তারা। এছাড়া মোগল স্থাপত্য তাজমহল ও লাল কেল্লার বিরুদ্ধেও চলছে এমন ষড়যন্ত্র। এছাড়া অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে দিয়ে গড়ে তোলা হয় রাম মন্দির। তবে বুলডোজার দিয়ে মুসলিম স্থাপত্য ও ঘরবাড়ি ভেঙে দেওয়া এখন ভারতের নিত্যদিনের ঘটনা। ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সংখ্যালঘু নির্মূলের ঘটনা ঘটানো হয় গুজরাটে। 2002 সালে হিন্দু মুসলিম দাঙ্গায় হত্যা করা হয় 1000-এর বেশি মানুষকে, যাদের বেশিরভাগই ছিল মুসলিম। গেল বছর বিবিসির এক তথ্যচিত্রে বলা হয়, ওই দাঙ্গায় প্রত্যক্ষ মদক ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতের এমন কার্যকলাপে উঠে আসছে হাদিসে বর্ণিত গাজওয়াতুল হিন্দের কথা। গাজওয়াতুল হিন্দ বলতে বোঝায় ভারতবর্ষের হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধ। মোদী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই মুসলিম নিধনের কাজ শুরু হয়েছে, যা এখন আরও প্রকোপ আকার ধারণ করেছে। অনেকের দাবি, ভারত যেভাবে ইচ্ছে করে বেশিরভাগ মসজিদকে মন্দিরে রূপান্তর করে যাচ্ছে এবং মুসলমানদের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে, তাতে গাজওয়াতুল হিন্দের ভিত আরও মজবুত হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, ভারতে মুসলমানদের প্রতি এমন অত্যাচারের বিরুদ্ধে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।